দিবাকর এখন স্নান করে চলে এসেছে ঠাকুরের বাসন পরিষ্কার করতে। আমার দ্বারা এই বছর আর কিছু হবে না। সব কিছু যা করছে দিবাকর করছে, দিবাকরের মামা, দিবাকরের মা, দিবাকরের ভাই, এরা সবাই মিলে পুজো করছে। এবছর আমি বাদ, পুজো থেকে আমি দূরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মুভি লাইফ বেঙ্গলি ব্লগ, মানে m.d.bengali ব্লগ। আর আজ হচ্ছে কালী পূজা। আর সবাইকে জানে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আজ তো কালী পূজা, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে আজকের লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার প্রিপারেশন চলছে। আর এই লক্ষ্মী পূজাটা কি লক্ষ্মী পূজা বলো তো? মানে আলক্ষ্মী বার করে দিয়ে তারপরে ঘরে লক্ষ্মীকে ঘরে আনা হয়, নিয়ে এসে পুজো করা হয়। আলক্ষ্মী মানে হচ্ছে যেটা আমাদের গোবরের ঠাকুর করা হয় আর চালের ঠাকুর করা হয়, করে সেটাকে পুজো করে নিয়ে তারপরে ওই ঠাকুরটাকে আমি প্রত্যেক বছর যেমন 3 মাথার মোড়ে বসিয়ে দিয়ে আসতে হয়, সেই 3 মাথার মোড়ে বসিয়ে দিয়ে এসে প্রণাম করে তারপরে পিছন দিকে না তাকিয়ে একদম পুরো ঘরে ঢুকে যেতে হয়। পিছন দিকে তাকালে কিন্তু হবে না, তাহলে কিন্তু সেটা আপসাগন হয়ে যায়। তো সেই পুজোটাই আমাদের রয়েছে। এটা ঘটিদের পুজো, আর আমরা পিওর ঘটি। তো সেই পুজোটা আমাদের আছে। আর এই পুজোটাই আমরা আজকে করছি। কিন্তু আমি এই পূজা থেকে অনেকটাই দূরে রয়েছি, কারণ এই বছরে আমার একটু প্রবলেম হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে আমি একটু পুজো থেকে দূরে আছি। তো আমি বলে বলে দিচ্ছি, মানে আমার খালি আজকে ডেসক্রাইব করা কাজ, সবাইকে ডেসক্রাইব করছি আর ওরা সব আয়োজন করছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তো চলো। এত বাসন মেজেছে, কি কষ্ট! এই কাজগুলো সব আমি আর ও একসঙ্গে মিলে করি, বেচারা। এই যে এদিকে পুজোর আয়োজন চলছে, আর এদিকে ফোনম্যান ফোন ঘাঁটছিল, কিন্তু ফোনটা কেড়ে নিয়েছে দিবাকর। কেড়ে নেওয়ার জন্য ফোনম্যান চুপ করে বসে রয়েছে, আর আমি এদিকে চা করতে এসেছি। একটু ভাবলাম চা আনুন তো খাওয়া যাক। তো চায়ে জল ফুটছে, কিন্তু চা নেই, চা আনতে গেছে বড়োবাবু, মানে
দুপুরের যে লাঞ্চে আমরা খাবো সেটা রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর এই হচ্ছে আলু ভাজা এখনও করাই হচ্ছে। আর এখানে হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। এই যেখানে আমি তিনজনে মিলেই নাড়ু করতে লেগে গেছে, আমার শাশুড়ি মা আর দিবাকরের মা তিনজনে মিলেই নাড়ু করছে। আর দিবাকর এদিকে দেখো আমার কাজটা করছে, আলপনা দিচ্ছে। ভালো হয়েছে রে, কী করবে অসহায় ব্যক্তি। এবার মধ্যেখানে একটা গোল গোল করে দে, হ্যাঁ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, উল্টো দিকে ঘোরালি। সে যাই হোক হয়েছে। আর ওই ফুলের মধ্যেখানে দুটো দুটো করে দাঁড়ি টেনে দে, দুটো দাঁড়ি ওর মধ্যেখানে একটা ফোঁটা দিয়ে দে, মধ্যেখানে একটা ফোঁটা দিয়ে দে। হ্যাঁ আর ওই ফুলের মধ্যেখানে দুটো দুটো করে দাঁড়ি দিয়ে দে শোনা। না না ফুল পাতাগুলোর মধ্যেখানে, হ্যাঁ ওখানে না, ওখানে না, ওই ভেতরে 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 পাপড়িগুলো যেগুলো গোল গোল করেছিস, হ্যাঁ ওর মধ্যে দুটো দুটো দাঁড়ি দিয়ে দে, পাশাপাশি মধ্যিখান বরাবর দুটো পাশাপাশি। হ্যাঁ 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 ওরকম করে দে। সবাই লুচি ভাজা হয়েছে? আচ্ছা এখানে কি করছে, কি হচ্ছে? ছোট্ট করে এস কর না, করে আর মাথা থেকে আঙুলটা টানতে শুরু কর, হয়ে যাবে। হ্যাঁ ওতে আরেকবার চোপা, হ্যাঁ মাথা থেকে লম্বা লম্বা করে আঙুল টেনে দে। হ্যাঁ নিচে থেকে ওপরে টান, তাহলে হবে। নিচে থেকে ওপরে টান, হ্যাঁ 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 ছোট ছোট করে আঙুল টান, লম্বা লম্বা করে না, ব্যাস। হ্যাঁ তুই ওরকম জোড়া জোড়াই পা কর না, তুই একটা একটা করে পা করলে গুলিয়ে যাবে তোর, জোড়া জোড়াই পা করে নিয়ে একটা করে নিয়ে যাবি, বুঝে শুনে করবি। মা ময়দাটা কোথায় গো? ও আচ্ছা 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 পেয়েছি। তা আমি একটু রেডি হয়ে গেছি, আর গান চলছে, কপিরাইট আসবে, তার জন্য ভয়েস ওভার দিয়ে দেবো। ময়দাটা দে আমাকে, ওই যে ময়দাটা ওখানে পড়ে আছে, নিচে নিচে নিচে। আমি ময়দাটা মাখি, তুই আলুটা কাট। হ্যাঁ ঠিক আছে, আলুর দম আর লুচি হবে, কারণ পুজোর পরে সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে, সেই জন্য আমি এখানে ময়দা মাখা শুরু করে দিয়েছি। এই যে ময়দা মাখছি, তোমাদের দেখাবার চেষ্টা করছি একটু একটু করে। আর এদিকে দিবাকর আলু কাটছে, আর ওদিকে দিদি পুজোর জোগাড় করছে, কারণ বাউন ঠাকুর এক্ষুনি চলে আসবে। আর আমি তো ওইদিকে কিছু করতে পারবো না, সেই জন্য আমি ভাবলাম এই দিকের কাজটা আমি করি, অল্টারনেট করে নিয়েছি। প্রতি বছর এদিকের কাজ দিদি করে, ওদিকের কাজ আমি করি। এবছরে আমি এদিকের কাজ করছি, দিদি ওইদিকের কাজ করছে। তো বাউন আসেনি বলে দিদিকে বললাম তুমি আলুর দমটা তাহলে করে নাও। দিদি আলুর দমটা ভীষণ ভালো করে, তো সেই জন্য বললাম দিদি তুমি আলুর দমটা করে দাও, আমি লুচিগুলো ভেজে নেবো আর সুজিটাও করে নেবো। তো দিদি এখানে আলুর দমটা বসিয়ে দিচ্ছে। আর আলুর দমের রেসিপিটা পুরো পেয়ে যাবে কিন্তু তোমরা মৌডি লাইটে, তোমরা মৌডি লাইটে চলে যাও, আমি ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওয়াচ করে নিও। মৌডি লাইটে কিন্তু পুরো রেসিপিটাই আছে।
অলক্ষী আমাদের চলে গেছে আর এখন আমাদের ঘরে ঘরে আলো চালানো হবে, কারণ অলক্ষী চলে যাওয়ার পরে কিন্তু পুরো ঘর মোমবাতি আলো প্রদীপের আলোতে ভরিয়ে দিতে হয়, আর তার ব্যবস্থাই এখন চলছে। আমি কিছু করতে পারছি না, সবাইকে খালি বলে বলে দিচ্ছি এইটুকুনি। আর এখনও মাউন্ট ঠাকুর এসে পৌঁছায়নি, কিন্তু সন্ধে গড়িয়ে যাচ্ছে, ফোন করছি ফোন তুলছে, তার জন্য আমাদের নিজেদেরকেই পুজো করে অলক্ষীটা বার করে দিয়ে আসতে হলো। কিছু করার নেই, কারণ সন্ধে 7টার হয়ে গেলে আর কিছু করা যাবে না, তো 7টার আগেই আমাদের ঘর থেকে বার করে দিতে হবে অলক্ষী। তো আমরা নিজেরাই পুজো করে বার করে দিয়ে এলাম। এবারে সব প্রদীপ চালানো হচ্ছে, মোমবাতি চালানো হচ্ছে, কারণ অলক্ষী বেরিয়ে গেলেই আমাদের সব ঘরে কমপ্লিট, একদম পুরোপুরি আমরাও খেয়ে নিয়েছি। আর পুজোও হয়ে গেছে, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি প্রসাদ। তো এখন একটু এই বিছানায় উঠে বসেছি, এবারে শোবো শোবো ভাব চলছে। আর হাজবেন্ড এখনো বাড়ি ফেরেননি, উনি ক্লাবে আছেন, পুজো হচ্ছে ওখানেই আছেন। তবে আমরা শুয়ে পড়বো, শরীর আর মানে সাথ দিচ্ছে না, আর পাচ্ছি না পেরে। দিদির অবস্থা খুবই খারাপ, হ্যাঁ দিদি একদম মানে আজকের প্রচুর চাপ হয়ে গেছে। ঠাকুর তোমাকে স্ট্রং রেখে দিয়েছে। আগে সুগারের পেশেন্ট, আর তারপরে উপোস করে সারাক্ষণ। আর আমাদের এমনি সোমবার উপোস, আমরা উপোস করি, কিন্তু আজকে যে নির্জল উপোসটা আমি করি সেটা করিনি, একেবারে না খেয়ে পুরো সন্ধে পর্যন্ত থাকি, সেটা করিনি, কারণ আমার প্রবলেমের জন্য আমি পুজোর কিছুই করতে পারিনি। ভাই পরে দিন পরে ধুবে কেন? ধুতে হবে না, বাই কর, বাই কর, বাই।